আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসছে। গতকাল রাতে পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে শুরু করে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত দেখা গেছে। বাংলার খুলনা বিভাগের উত্তরাংশ এবং ঢাকা বিভাগের একদম পশ্চিমের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে বাংলার বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। তবে আবহাওয়ার নতুন পরিবর্তন দেখা যাচ্ছে মাসের শুরু দিকে, মূলত নতুন মাসের প্রথম সপ্তাহে দেশের পূর্ব অঞ্চলের দিকে ধেয়ে আসছে কালবৈশাখী সহ প্রচণ্ড আকার ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলায় এই প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাত থাকতে পারে তা সরাসরি আমরা লাইভ দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এছাড়া আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন থাকবে, দেশের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা দিল আলিপুর আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এবং প্রচণ্ড গরম রয়েছে বেশ কিছু এলাকায়। এই গরম কবে থেকে কমবে আর বাংলার কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে তা আমরা সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার মূলত মাসের প্রথম সপ্তাহ, এই যে মাসের প্রথম সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। 1 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল। আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলে একদিন আগে বা পরে হতে পারে। মূলত আগামী বুধবার এই যে 1 মে থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে দেশের পূর্ব অঞ্চলের দিকে। পশ্চিমবঙ্গের উপর 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের একদম পূর্ব অঞ্চলে, বাংলাদেশের পূর্ব অঞ্চলে। খাগড়াছড়ির দিকে দেখুন, এখানে খাগড়াছড়ি রয়েছে, লংগদু, দিঘিনালা এই অঞ্চলের দিকে, এবং এদিকে দেখুন আপনারা ছাগলনাইয়া এবং ত্রিপুরা অঞ্চলে উদয়পুর, এই সমস্ত এলাকায় কিন্তু মিজোরামপুর সব এলাকায় কালবৈশাখী বজ্রসহ তুমুল বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে প্রচণ্ড বেগে একটি কালবৈশাখীর সতর্কতা উঠে আসছে মূলত মাসের শুরুর দিকে। চট্টগ্রাম বিভাগের উপর সতর্কতা উঠে আসছে। এছাড়া হাটহাজারি এই হচ্ছে যে দেখুন, এবং ফটিকছড়ি উপজেলার দিকে রয়েছে, সন্দ্বীপ হাতিয়া অঞ্চলে সন্দ্বীপের দিকে রয়েছে বজ্রসহ ভারী বৃষ্টি। এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা এবং কালবৈশাখী আকারে কিছু কিছু স্থানে শিলাবৃষ্টি হওয়ারও কিন্তু সম্ভাবনা। নোয়াখালীর দিকে সম্ভাবনা রয়েছে, সমোহনের দিকে রয়েছে সম্ভাবনা, লাকসাম এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর এখানে রয়েছে সোনাইমুড়ি এই অঞ্চলে, তারপর এখানে আরও এই যে একদম উত্তর লাকসাম এখানে, তারপর এদিকে এই যে কুমিল্লা থেকে শুরু করে হাজীগঞ্জ এই সব এলাকায়, ঢাকা বিভাগের একদম পূর্ব দিকে আশেপাশে অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এবং এরপরে বৃহস্পতিবার 2 মে নাগাদ আবারও বৃষ্টিপাত তৈরি হতে পারে, এবং উত্তর একটি ঘূর্ণাবর্ত আকারে কিন্তু এই যে নিচে প্রচণ্ড আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে দক্ষিণে। এই যে দেখুন ঠিক চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণন কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। মৌলভীবাজার থাকছে এখানে, সিলেট, এবং এদিকে দেখুন জাইন্তাপুর, এবং এদিকে দেখুন আপনারা সরকাই, জাকিগঞ্জ, বড়লেখা এই সব এলাকার দিকে, ধর্মনগর, তারপর কামালগঞ্জ দিকে রয়েছে মৌলভীবাজার, এবং এদিকে দেখুন আপনারা কুলাউড়া এই সব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তর দিকে খাগড়াছড়ি অঞ্চলে এই যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং লংগদু, দিঘিনালা এই অঞ্চলের দিকে, এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে সাজেক এই অঞ্চলের দিকেও কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ঠিক বৃহস্পতিবার 2 মে নাগাদ দেখুন চট্টগ্রাম বিভাগের একদম পূর্ব দিকে পাহাড়ি অঞ্চলের দিকে তুমুল বেগে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। যে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ওঠা আসছে এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী। তো আগে থেকে আপনাদেরকে একটু আমরা সতর্ক করে যাচ্ছি। তো আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করতে পারে, আমরা নজর রাখছি। যদি বৃষ্টির এই যে আবার যদি কোনো ধরনের পরিবর্তন হয়ে থাকে আমরা অবশ্যই জানাবো, তো জানতে পারবেন, সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে বাংলা থেকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করছে আবহাওয়ার মডেল। একটু চরম সতর্কতা মোডটিকে আমরা একটু দেখব। তাপমাত্রায় দেখি আমরা প্রথমে যে দেখুন তীব্র গরমে নাজেহাল গোটা রাজ্যবাসী, কোনো ধরনের শান্তি দেখা মিলছে না এখানে, বৃষ্টির স্বস্তির খবর কিন্তু নেই। গতকাল বৃষ্টিপাত কিছুটা দেখা গেছে বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর, বর্ধমান, কাতুয়া এই অঞ্চল দিয়ে, এছাড়া এখানে দেখুন শান্তিপুর দিয়ে এখানে দেশের উপর কিছুটা প্রবেশ করে গতকাল বৃষ্টি। এদিকে খুলনা বিভাগের কিছু এলাকায় উত্তরে এবং ঢাকা বিভাগের একদম দক্ষিণ পশ্চিম কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত দেখা গেছে, কিছুটা ঠান্ডা হাওয়া কিন্তু বয়ে গেছে। বাকি এলাকায় স্বাভাবিক অবস্থায় ছিল, কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি, তীব্র গরমে পড়ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন
আগামীকালও দেখুন এখানে আমরা প্রথমে পশ্চিমবঙ্গের জেলাগুলো একটু দেখাই আপনাদেরকে। বর্ধমান এই যে গরম থাকতে পারে, তারপর বাঁকুড়ায় গরম থাকতে পারে, দুর্গাপুর, তারপর এদিকে কলকাতায়, উত্তর 24 পরগনাতে, দক্ষিণ 24 পরগনা এলাকা, ঝাড়গ্রামের দিকে, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সব এলাকায় এবং নদিয়া এবং মুর্শিদাবাদ এখানে তীব্র গরম থাকতে পারে। এবং আরও যদি একদম আমরা উত্তর দিকে চলে যাই, এখানে আপনারা দেখুন এখানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এখানে গরম থাকতে পারে মাঝারি আকারে। এছাড়া এদিকে বাংলার দিকে রংপুর বিভাগের দিকে এখানে লাল সতর্কতা রয়েছে। রাজীবপুর দিকে ঠুরা, ডুবুরি এবং এখানে রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা সবটুকু এলাকার দিকে কিন্তু গরম থাকতে পারে অনেকটা বেশি। দেখুন লাল সতর্কতা, রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো এখানে তীব্র গরমের। এবং এদিকে ময়মনসিংহ বিভাগের সবটুকু জেলায় এবং বরিশালে দেখুন খুব গরম। দেখুন আপনারা প্রায় 95, 96, 97% কিন্তু খুব শক্তিশালী যে ভয়াবহ গরম কিন্তু এখানে দেখা যাচ্ছে। খুলনা, পিরোজপুর, মাদারীপুর, তারপরে এখানে শিবনগর, সাতক্ষীরা চরম সতর্কতা কিন্তু এই অঞ্চলে কিন্তু রয়েছে। হালদিবাড়ি, কলাপাড়ায় সবটুকু এলাকার জন্য গরমের রেড অ্যালার্ট কিন্তু জারি করা হচ্ছে। এখানে অনেকটাই গরম, তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই সমস্ত এলাকায়। মতিরহাটের দিকে রয়েছে ফরিদগঞ্জ, ঢাকা বিভাগের একাধিক অঞ্চলে কিন্তু রয়েছে। এবং মাঝারি তাপপ্রবাহের দিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে আগরতলা, এখানে কিন্তু ঘুমোট গরম থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উপরে কিন্তু রয়েছে অলরেডি, এখানে কিন্তু কমছে না তেমন, তবে এদিকের চেয়ে কিছুটা কম থাকতে পারে। কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এই যে সবটুকু এলাকায় কিন্তু গরম অব্যাহত থাকতে পারে। এবং এরপরে 25 তারিখের আপডেটও ঠিক একই স্থানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা, ঘুমোট প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তে যে বাতাস আমরা দেখতে পাচ্ছি, দমকা কিছুটা জড়ো বাতাস থাকতে পারে দেশের এই যে একদম উত্তর পশ্চিমাঞ্চলে। রাজশাহীতে থাকতে পারে এবং মুর্শিদাবাদও থাকতে পারে এবং এদিকে মালদা, দুলিয়ান এখানে দেখুন এই যে এখানে দক্ষিণ দিনাজপুর রয়েছে, উত্তর দিনাজপুরও কিন্তু রয়েছে অলরেডি, বালুরঘাটের কিন্তু এখানে কিন্তু জড়ো বাতাস থাকবে। এবং এখানে বিরামপুর এবং পঞ্চবিবি, পীরগঞ্জ, কারলে, তারপর দিনাজপুর এখানে দেখুন সবটুকু এলাকার দিকে কিছুটা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কত কিলোমিটার বেগে সেই ঝড়ো বাতাস বইতে পারে তা একবার আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। বায়ুর যাত্রা মোড়ে যাচ্ছি। তো আগামীকাল আমরা একটু দেখি আগামীকালের আপডেটে। তো আমরা চলে আসলাম বৃহস্পতিবার 25শে এপ্রিলের আপডেট আমরা চলে আসলাম। এই যে সবটুকু এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকতে পারে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত। এদিকে বালুরঘাটে দেখুন, দক্ষিণ দিনাজপুরে এখানে, এছাড়া গোড়ারঘাটে দেখুন, মহাদেবপুর এখানে দেখুন প্রায় 46 কিলোমিটার বেগে ঘন্টায়। মালদার দিকে 48 কিলোমিটার পর্যন্ত। এখানে ধুলিয়ান দিকে দেখুন, এখানেও কিন্তু রয়েছে নালহাটি, তারপর এখানে দেখুন মুর্শিদাবাদ, এখানে কিন্তু দমকা জড়ো বাতাস থাকতে পারে। মেহেরপুর, নদিয়া এই অঞ্চলের স্বাভাবিক। তারপর কলকাতার দিকে দেখুন এবং এই যে উত্তর 24 পরগনা এখানে কিন্তু খুবই কম থাকতে পারে বাতাসের গতিমাত্রা। খড়গপুর, মেদিনীপুর এখানে দেখুন, বাঁকুড়া থেকে শুরু করে এখানে 29 কিলোমিটার বেগে হাওয়ার দাপট থাকবে। এবং বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সবটুকু এলাকায় বাতাসের গতিমাত্রা 20 কিলোমিটার। এবং বরিশালের দিকে দেখুন আপনারা একটু লক্ষ্য করুন, এখানে 16 কিলোমিটার পর্যন্ত। ঢাকায় 23 কিলোমিটার পর্যন্ত আশেপাশে অঞ্চল সমূহের উপর। আগরতলা, তারপর দিকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের দিকে 30 কিলোমিটার। তবে চট্টগ্রাম বিভাগের উপর দমকা জোড়া বাতাস একটু বেশি, প্রায় 40 কিলোমিটার বেগে একদম দুপুর থেকে বা বিকেল নাগাদ। দেখুন ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এই সমস্ত এলাকায় 42 কিলোমিটার বেগে দক্ষিণা জোড়া বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর আমরা নজর করে দেখতে পাচ্ছি, স্যাটেলাইট ইমেজের উপর বেশ কিছু এলাকায় আকাশ আংশিক পরিষ্কার, আংশিক মেঘানি পরিষ্কার অবস্থা রয়েছে। বৃষ্টির যে মেঘটি তৈরি হচ্ছে সেটি কিন্তু দেশের বাইরে, একদম দেশের বাইরে এই বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। তবে এই মেঘ কিন্তু দেশের উপর আসার তেমন সম্ভাবনা নেই। এই যে এই স্থানের দিকে কিছুটা মেঘ তৈরি হচ্ছে। আগামীকাল কোন কোন জেলায় মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা বা বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, বৃহস্পতিবার 25 এপ্রিলের আপডেট আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল বেশ কিছু এলাকা জুড়ে আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। যদি মহানগরের হুকুম হয় তাহলে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হবে। গতকাল ঠিক এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজ এখনো পর্যন্ত বৃষ্টির মেঘ তৈরি হয়নি। বৃষ্টির মেঘ তৈরি হয়ে গেলে বিক্ষিপ্ত আকার স্থানে যদি মেঘ তৈরি হয় অবশ্যই আমরা জানাবো। তবে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এই মুহূর্তে বঙ্গোসাগর নিরাপদ, বঙ্গোসাগর উত্তাল পরিবেশ নেই। যদি পরিবর্তন ঘটে অবশ্যই জানিয়ে দেবো। তো প্রতিদিন নিয়মিত ছুটি খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।